সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানীতে কাটছে না গ্যাসের সংকট। রান্নার গ্যাস না থাকায় মাটি কিংবা ইটের চুলাতেই ভরসা রাখতে বাধ্য হচ্ছে নগরবাসী। ফলে লাকড়ি কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে যানবাহনের জন্য মিলছে না সিএনজি। গ্যাসের অভাবে বন্ধ অধিকাংশ সিএনজি স্টেশন। আয় রোজগার না থাকায় সরকারের উপর ক্ষোভ প্রকাশ করছে ভুক্তভোগীরা। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। এগুলো রাস্তায় পড়ে থাকা আবর্জনা নয়, রান্নার জ্বালানি। গ্যাস সংকট আর টানা বৃষ্টিতে শুকনো কাঠ পাতাও জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। তাই যা মিলছে তা দিয়েই জ্বলছে চুলা। এক সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস না থাকায় রাজধানীর পাইকপাড়ার বাসিন্দাদের এভাবেই কাটছে দিন। পাক করি কোনোরকম খালি চলতেছে, কোনোরকম খাওয়া দাওয়া কষ্ট হইতেছে। নাকড়ি প্রতিদিন লাগে 500-600 টাকা নাকড়ি লাগে। গ্যাস না থাকায় লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। বেড়েছে খরচ, সঙ্গে অগ্নিকাণ্ডের শঙ্কা। ধোঁয়ায় দুর্ভোগ বাড়ছে শিশু ও বয়স্কদের। আতঙ্কার ভোগান্তি এখন নিত্যসঙ্গী নগরবাসীর। সরকারে আমরা ঠিক মতন গ্যাস বিল দিচ্ছি, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। লাকড়ি চড়া ধরায় মনে করেন কারেন্টে আগুন লাগে তখন কি অবস্থা হবে? একবেলা রান্না করে আম্মু 3 বেলা খাওয়াইতে হচ্ছে, তাও টিকে থাকতে হয়। বাড়িতে চলা বন্ধ, রাস্তায় থমকে আছে সিএনজি স্টেশন। গ্যাস না পেয়ে এক সিএনজি অটোরিকশাকে টেনে নিয়ে যাচ্ছে আরেকটি। রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশনেই নেই গ্যাস। 3-4টি স্টেশন ঘুরেও খালি হাতে ফিরেছে চালকেরা। আয় কমে যাওয়ায় পরিবার চালানোই হয়ে উঠেছে কঠিন। গ্যাসটা এখন বাইরে আমাদের তেল নিতে হবে, আমার কস্টিংটা বাড়লো। নিউজ প্রচার করছে কয়েকদিন আগে, তখনও গ্যাস পাওয়া গেছে। এখন নিউজ প্রচার করার পরে সম্পূর্ণ পাম্পই বন্ধ হয়ে গেছে। গ্যাসের কারণে আমার সারাদিনের ইনকাম আজকে শেষ। পাম্পগুলো সব বন্ধ। আমরা যদি এভাবে করি তাহলে তো মনে করেন যে আমরা চলার মতো কোনো নাই। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই নিশ্চয়তাও দিতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। এই পরিবেশ পরিস্থিতি থাকলে যে এই গ্যাসের চাপের কারণে পাম্প বন্ধ হয়ে যেতে পারে। যে কোনো আমাদের আশেপাশে সব পাম্পই প্রায় বন্ধ। কবে নাগাদ এটা শেষ হবে তা আমি সঠিক বলতে পারবো না ভাই। শিগগির গ্যাস সরবরাহ স্বাভাবিক করে জনভোগান্তি কমানোর দাবি সাধারণ মানুষের। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।